আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচনে বিএনপি, ভারত ও আওয়ামী লীগের যোগসাজশের আশঙ্কা করছি বললেন নাহিদ ইসলাম। বিরোধী দল চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে ভারত, আওয়ামী লীগের এবং বিএনপির মধ্যে যোগসাজশ রয়েছে। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এরপর জানাবো, প্রশাসনের লোকেরা বলেছিল মুখ বন্ধ করো, জিতিয়ে দেব, কিন্তু আপোষ করিনি বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। আমাদের মেরে ফেললেও মেরে ফেলুক, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব, আমরা মুখ বন্ধ করব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ রমজানের প্রথম তারাবির নামাজ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন তিনি। এদিকে ১৮০ দিনের মধ্যে সারা দেশে খাল খনন শুরু করবে বিএনপি বললেন পানি সম্পদ মন্ত্রী। দেশব্যাপী খাল খনন কার্যক্রম আগামী ১৮০ দিনের মধ্যে শুরু করবে সরকার বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরিয়ানী। তিনি বলেন, খাল খননের তারিখ এবং বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। এবারে জানাবো, মেরুদণ্ড সোজা রেখে দেশের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে, সেই ব্যবস্থাই গ্রহণ করেছে আমাদের প্রধানমন্ত্রী বললেন শামা ওবায়েদ। জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত নতুন সরকার পররাষ্ট্র নীতিতে মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিতে চায় বলে জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, গণতান্ত্রিক সরকার পররাষ্ট্র নীতি হবে বাংলাদেশ ফার্স্ট, যেখানে প্রতিটি সিদ্ধান্ত দেশের স্বার্থে অগ্রাধিকার দেয়া হবে। তারেক রহমান এমনই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং সর্বশেষ জানাবো, বাজারে বেগুন, লেবু, শসার দামে আগুন বিপাকে ক্রেতারা। রোজা শুরু হওয়ার আগেই নিত্যপণ্যের বাজারে ফিরেছে সেই পুরনো শেখ হাসিনার চিত্র। বেশিরভাগ নিত্যপণ্যের দাম বাড়ছে কয়েকগুণ। রোজার গুরুত্বপূর্ণ এই সময়ে পণ্যে বেগুন, লেবু, শসা, কাঁচামরিচের দাম সবথেকে বেড়েছে। এই মূল্যবৃদ্ধির কারণে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের সবথেকে বেশি বিপাকে পড়েছে। আজ সরেজমিনে রাজধানীর কারণ বাজার ঘুরে সব চিত্র দেখা গেছে। তারা বলছে যে প্রফেসর ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় থাকতে দেশের দ্রব্যমূল্যের দাম অনেক কম ছিল, কিন্তু নতুন সরকার ক্ষমতা আসার পর আসলে আবারও নতুন করে এই দ্রব্যমূল্যের দাম নতুন করে আবার বাড়তে শুরু করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নির্বাচনে বিএনপি, ভারত ও আওয়ামী লীগের যোগসাজশের আশঙ্কা করছি বললেন নাহিদ ইসলাম। বিরোধী দলীয় চিফ হুইপ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আশঙ্কা করছি যে নির্বাচনে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটি যোগসাজশ হয়েছে। আজ বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভোট ব্যাংকটাকে বিএনপি নিজেদের মধ্যে নেয়ার চেষ্টা করেছে, এটা আমরা আগেও বলেছি, এটা নতুন কথা নয়। বিএনপির বিভিন্ন বক্তব্যে মঞ্চে জয় বাংলা স্লোগান দেওয়া, আওয়ামী লীগের লোকজনদের পুনর্বাসন করা, হত্যা মামলার আসামিদেরকে দলে ভেড়ানো, এগুলো স্থানীয় পর্যায়ে হয়েছে, কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংকের বিনিময়ে যদি তাদের পুনর্বাসন করা হয় তাহলে প্রতিহত করা হবে। গত ১.৫ বছরে প্রশাসন অনেক জায়গায় ব্যর্থ হলেও জনগণ প্রতিরোধ করেছে। ফ্যাসিবাদ বিরোধী জনগণ তা প্রতিরোধ করেছে।
এ সময় নাহিদ ইসলাম আরও বলেছেন, সারা দেশে জেলায় উপজেলায় বিচার চলমান, আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে আর মিডিয়া উৎসবের সঙ্গে সেগুলো প্রচার করছে এবং উৎসাহ দিচ্ছে। আশা করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পরিস্থিতি হয়েছিল তারেক রহমানের সেই একই পরিস্থিতি বাংলাদেশে হবে। আর বিরোধী দলকে নিয়ে তারা যে মন্তব্য করছে, বিরোধী দল আগেও অনেক কষ্ট করে আওয়ামী লীগের আমলে টিকে ছিল, হয়তো ভবিষ্যতেও সেই পথই অবলম্বন করতে হবে। কিন্তু তারেক রহমান পালাবেন কোথায় সেটি দেশের জনগণ জানে, কারণ আবারও তারেক রহমানকে যেভাবে অত্যাচার করা হয়েছিল আগের টার্মে, এবারও আশা করি সেভাবেই তাকে নিয়ে যাবে। তিনি নিজে যদি নিজের পায়ে কুড়াল মারেন সেজন্য দেশের জনগণ কোনোভাবে দায়ী নয় বলে জানিয়েছেন তিনি আরও জানান যে তারা নির্বাচনী কারচুপি করে যে কার্যক্রম শুরু করেছে, যেভাবে তারা বাংলাদেশটাকে নতুনভাবে চালাতে চায়, এটি দেশের জনগণ কখনোই মেনে নেবে না। দেশের জনগণ আসলে এখন অনেক পরিবর্তনশীল, তারা বাংলাদেশের এই ধরনের কোনো সরকারি ব্যবস্থা তারা মেনে নেবে না, যেখানে ম্যানুপুলেশন করে রাজনীতিতে জিতেছে একটি বিশেষ রাজনৈতিক দল। তারা নিজেরা সরকার গঠন করতে পারেনি, ভারতের যোগসাজশে এমন কার্যক্রম চালিয়েছে। প্রশাসনের লোকেরা বলেছিল মুখ বন্ধ করো, জিতে দেব, কিন্তু আপোষ করিনি, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী। আমাদের মেরে ফেলুক, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব, আমরা মুখ বন্ধ করব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। আজ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে রমজানের প্রথম তারাবির নামাজ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। নির্বাচনে ঢাকা ৮ আসনে এই প্রার্থী বলেছেন, নির্বাচনের সময় আমার কাছে অনেক ক্রিমিনাল এসেছে, বলেছে আমাদের সঙ্গে ডিল করো। অনেক ব্যবসায়ী এসে বলেছেন তাদের সঙ্গে ডিল করতে। প্রশাসনের লোকজন এসেছেন, বলেছে তুমি মুখ বন্ধ করো, আমরা তোমাকে জিতিয়ে দেব, কিন্তু আমি কারোর সঙ্গে আপোষ করিনি। নাসিরউদ্দিন পাটোয়ারী আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে শাপলাকলি প্রতীকে নির্বাচন করেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আমরা কখনো ভয় পাওয়ার সংস্কৃতিতে বিশ্বাস করি না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান, দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই অগ্রযাত্রা চলমান থাকবে। দেশের জনগণ মনে করে যে তারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তাদের এই কর্মকাণ্ড দেশের জনগণ কখনোই মেনে নেবে না বলে জানিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। তাই সবাইকে সঙ্গে নিয়ে একটি নতুন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার বিষয় নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী তিনি নিশ্চিত করেছেন। এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে দেশের মানুষ এখন মুখে আছে কখন আসলে কিভাবে রাষ্ট্র ক্ষমতাকে আসলে ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়া যায়, এমন একটি বিষয় প্রস্তাব আমাদের কাছে ছিল। আমরা সেই প্রস্তাবটি আসলে গ্রহণ করিনি, কারণ আমরা কোনো অন্যায়ভাবে ক্ষমতা আসতে চাই না, আমরা ন্যায়ভাবে জনগণের ভোটেই ক্ষমতা আসব। কিন্তু আমাদেরকে ভারতের ম্যানুপুলেশন করে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এই ব্যাপারটি আসলে মেনে নেওয়া অনেক কঠিন। ১৮০ দিনের মধ্যে সারা দেশে খাল খনন শুরু, বললেন পানি সম্পদ মন্ত্রী। দেশব্যাপী খাল খনন কার্যক্রম আগামী ১৮০ দিনের মধ্যেই শুরু করবে সরকার বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দীন চৌধুরী। তিনি বলেন, খাল খননের তারিখ ও বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আবার আন্তঃমন্ত্রণালয় তৈরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি। বৈঠকে পানি সম্পদ, স্থানীয় সরকার, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা এই ৪ মন্ত্রণালয়ে প্রতিনিধিরা অংশ নেন। মন্ত্রী আরও বলেছেন, দীর্ঘদিন খাল খনন না হওয়ায় অনেক খাল ও জলাশয় নাব্যতা হারিয়েছে, ফলে বিভিন্ন এলাকায় জলবদ্ধতা বৃদ্ধি পেয়েছে এবং কৃষিতে সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এতে সাধারণ মানুষ, কৃষকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী খাল পুনঃখননের অগ্রাধিকার দেয়া হবে। এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকভাবে সীমাবদ্ধ থাকবে না, বরং কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা হবে। মন্ত্রী আরও বলেন, ৪ মন্ত্রণালয় যৌথভাবে কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। আগামী সপ্তাহে বৈঠকে বসে কর্মসূচি, সময়সূচি ও বাস্তবায়ন কাঠামো চূড়ান্ত করা হবে। এরপরই দেশব্যাপী কাজ শুরু করা হবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।